আপনাদেরকে আমি শশা ক্ষেত দেখানোর জন্য এনেছি। এই পাশে পুকুর আর এখানে লাগাচ্ছি শশা। এখানে একটু ভালো মাটি আছে, এই জন্য শশাটা এই জায়গায় দিচ্ছি। তবে এবার শশা আমি অন্য পদ্ধতিতে দিচ্ছি, আমি জীবনে দেখছিও না, কোথাও দেখিনি যে এভাবে শশা লাগায়। এবার আমি নিজের ছুরি থেকে এটা করলাম, দেখি কী অবস্থা। এই যে ভাই দেখেন, এই যে খুঁটা গাড়ে দিছি, তারপর নেট দিছি এদিক দিয়ে সুতো দিয়ে বেঁধে দিব, যাতে এটা আরও স্ট্রং হয়, ধসে না পড়ে। আর এই যে দেখেন শশা, এই যে দেখেন কিরম শশা হওয়া শুরু হয়েছে, এই যে দেখেন বন্ধুরা। আর আমার যেটা মনের ধারণা, গাছটা এই যে এগুলো কিন্তু মানুষের হাত পায়ের মতো। এগুলো কিন্তু যে কোনো একটা জিনিস সামানে পাইলে এটা ধরে নেয়। আমি মনে করি এগুলো যদি এটার উপর ধরে ধরে যায়, তাহলে আমার এই গাছগুলো নিয়ে পড়বে না, হালিয়ে পড়বে না। আর সেই সাথে শশাটা আমার ভালো হবে যদি শশাটা ভিতরে যায়। শশার কিন্তু অনেকগুলো শত্রু আছে, যেমন পাখি, বিশেষ করে বুলবুলি পাখি শশার খবর দেয়, দিয়ে নষ্ট করে ফেলায়। এই যদি ভিতরে থাকে শশা, তো তাতে বুলবুলি পাখি নষ্ট করতে পারবে না। আর যদি ভিতরে শশা তোলার কোনো প্রবলেম মনে হয়, তখন এই যে মাঝে মাঝে একটু করে গ্যাপ রাখবো, এভাবে উঠানোর জন্য। আর শশা যদি বাইরেও থাকে যেটা, সেটা অবশ্যই ভালো হবে, ঝুলন্তভাবে থাকবে, আঁকা বাঁকা হবে না। তো মনে করি এইভাবে শশা চাষ করলে, দেখেন গাছে কত শশা, গাছটাতে কত শশা। গাছের বয়স আমার অল্প দিন, আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে, হয়তো গাছই ধারণ হচ্ছে না, শশার কীভাবে ধারণ করবে। তবে আশা করা যায় আমার 2 পাতা পর, অর্থাৎ 3 পাতার থেকে আমার শশা ধরা শুরু হয়েছে। একটা করে গোটার মধ্যে 2টো পর্যন্ত শশা আছে। আর বন্ধুরা, দয়া করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর শশা আমি দেখাবো আপনাদের কাছে, যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো যাবে। আর অবশ্যই আমি শশা দেখাবো যে কী পরিমাণ শশা আমি এখান থেকে উঠাতে পারি, প্লাস এর মধ্যে শশাটা কেমন হবে। এটা আমি কখনো আগেও বলছি বা এখনও বলি, এই ধরনের শশা চাষ আমি কখনো দেখিও নি বা নিজেও করিনি। আমি বিভিন্ন ধরনেরই শশা চাষ করেছি। এবছর চিন্তাভাবনা মনের মধ্যে অন্যরকম, ঠিক আমি অন্যভাবেই এই চাষটা করলাম। গাইস, অবশ্যই আপনারা দেখার জন্য, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রতিনিয়ত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কোন সবজি কীভাবে চাষ করলে ভালো হবে। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।